হ্যালো, আজ পড়াতে যেতে পারবো না বুঝলি, শরীরটা এত খারাপ লাগছে না। হ্যাঁ স্যার, আরে আরে স্যার একদম আসতে হবে না স্যার। আপনি আগে রেস্ট নিন, আগে আপনার শরীরটা ঠিক হোক, তারপরে আপনি আসবেন। আপনার শরীর আগে, পড়া পরে, ঠিক আছে স্যার? হ্যাঁ সেটাই, আজকে যাওয়াই যাবে না আমার। আরে আরে কোনো ব্যাপার না, আপনি মিনিমাম 10 দিন রেস্ট নিন, ঠিক আছে স্যার? হ্যাট 10 দিন রেস্ট লাগবে নাকি আমার? 15-20 দিনে হয়ে যাবে। না না না, পারলে আপনি 1 মাস রেস্ট নিয়ে নিন স্যার, কোনো অসুবিধা নেই। বাহ, এত স্টুডেন্ট পড়িয়েছি কিন্তু তোর মতো স্নেহধন্য, দয়াবান, ভালো মনের একজন ফাঁকিবাজ স্টুডেন্ট দেখিনি। আমিও কিন্তু স্যার অনেক টিচারের কাছে পড়েছি, কিন্তু আমি আপনার মতো রুচিশীল, শ্রদ্ধাশীল, চরম ফাঁকিবাজ টিচারের কাছে পড়িনি স্যার। এই আমাদের মধ্যে এই মিউচুয়াল ডিসরেসপেক্টটা যেন সবসময় থাকে। কিন্তু একটাই প্রবলেম, 20 দিন পরে যখন যাব তোর বাড়ি থেকে আমাকে বাদ না দিয়ে দেয়। না না স্যার, ওইসব নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার। আমি বাড়িতে বলে দিয়েছি যে পড়লে আপনার কাছেই পড়বো, কারণ কি বাকিরা পড়ায়। বাহ, শুনে খুবই বাজে লাগলো। ভালো লাগাতেও চাই না, ভালো লাগালে আবার পড়াতে হবে, যেটা আমি চাই না। আচ্ছা শোন না, ফোন পে আছে? হ্যাঁ স্যার, কেন? ওই এই মাসের মাইনেটা যদি টুক করে পাঠিয়ে দিতিস আর কি, না তো আবার মাইনে নেওয়ার জন্য আমাকে আবার পড়ানোর নাটক করতে যেতে হবে। না 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 স্যার, প্লিজ আজকে একদম আসার দরকার নেই, তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। আপনার কিন্তু আজ ঢপটা ঠিকঠাক দেওয়া হয়নি, আপনার কিন্তু আজ অ্যাক্টিংটা খুব খারাপ ছিল। ও বাবা, ধরতে পেরে গেছিস? ধরে নিয়েছিস তাহলে? না না না, আমি এটাই লাস্ট এরকম করলাম, নেক্সট টাইম থেকে আর এরকম হবে না, নেক্সট টাইম থেকে ভালো করে ঢপ মারবো।